বিএনপি সংস্কারের বিপক্ষে একটি মহল এমন অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্র বা জুলাই বিপ্লবের পক্ষের শক্তি নয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ বিষয়ে আলোচনা করতে পটুয়াখালীর কুয়াকাটা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। জনাব এবিএম মোশাররফ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমেই জানতে চাই যে নির্বাচনের পথে কি কি ষড়যন্ত্র দেখছে বিএনপি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যে সকল দর্শক আমাকে দেখছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আপনি দেখবেন বিএনপি এই যে চলমান সংস্কার প্রস্তাব, আমরা কিন্তু 2023 সালের 17 জুলাই এই রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা সংস্কার প্রস্তাব আমরা উত্থাপন করেছিলাম এবং এই জাতীয় ঐক্যমত্য কমিশন যে প্রস্তাবগুলি উত্থাপন করেছে তার অধিকাংশ বিএনপির সেই সংস্কার প্রস্তাবের সাথে কিন্তু অনেকটা মিল রয়েছে বলে ইতিমধ্যে আপনারা জেনেছেন। তো সুতরাং বিএনপি সংস্কার বিরোধী এই কথাটি যারা বলতে চায় তারা সত্যকে লুকানোর একটি অপচেষ্টা চালাচ্ছে বলে আমরা মনে করি। বরং আপনি দেখবেন যে এই সংস্কার প্রস্তাবের মধ্যে ইতিমধ্যে যে বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে, প্রায় অর্ধেকের বেশি প্রস্তাবের সাথে বিএনপি ইতিমধ্যে ঐক্যমত পোষণ করেছে। এখন যারা এই সংস্কার প্রস্তাবগুলি বাস্তবায়ন করবে, সেটা আপনারা জানেন যে এই আগামী নির্বাচনে যারা বিজয়ী হবে তারা সংসদে গিয়ে এটাকে আইনে পরিণত করবে। সুতরাং এটি তো গেল ঐকমত্য কমিশনের বিষয় বা একমত হওয়ার বিষয়। আমি জানতে চাচ্ছিলাম যে আসন্ন নির্বাচনে কি কি বাধা দেখছে বা ষড়যন্ত্র দেখছে বিএনপি? না, আমরা তো বারবার বলেছিলাম যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হোক। আজকে এই সংস্কারের নামে, বিচারের নামে আজকে সময় ক্ষেপণ করা হচ্ছে, যার কারণে আমরা মনে করছি যে নির্বাচন যাতে সঠিক সময়ে না হয় তার জন্য নানা ধরনের ষড়যন্ত্র চলছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন, আমরা তথ্য উপাত্ত দিয়ে দেখিয়েছি যদি সঠিক সময় নির্বাচন না হয় তাইলে বাংলাদেশে বেকারত্বের ক্ষেত্রে, দারিদ্রতার ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে, আপনার শিল্প প্রতিষ্ঠানের উৎপাদনের ক্ষেত্রে নানা সংকট তৈরি হবে। এটা কিন্তু আমরা ইতিমধ্যে দেখিয়েছি। এখন আপনি দেখেন ইন্টেরিয়র গভর্নমেন্টের কাছে আজকে আমাদের বিদেশি যারা ডেভেলপমেন্ট পার্টনার আছে অথবা যারা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তারা কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে নির্বাচিত সরকার ছাড়া তারা বিনিয়োগ করবে না। আমাদের ব্যাংকগুলির মধ্যে নানা তারল্য এই ধরনের তথ্য উপাত্ত তো আপনারা দেখেছেন, কিন্তু এই যে বলছেন যে নানাভাবে নির্বাচন পেছানোর চেষ্টা চলছে, সেক্ষেত্রে আপনারা আসলে কাদেরকে সুনির্দিষ্টভাবে দায়ী করছেন? আসলে দেখবেন, যারা আগামী নির্বাচনে জনরায়কে ভয় পায় সেই শক্তিগুলি আজকে নির্বাচনকে পিছাতে যাচ্ছে। আজকে দেখেন আপনি এনসিপির মতো একটি নতুন রাজনৈতিক দল হয়েছে, আমরা তাদেরকে স্বাগত জানিয়েছিলাম, কিন্তু তারা নানা ধরনের প্রশ্ন উত্থাপন করে আজকে নির্বাচনকে কিন্তু পিছিয়ে দিতে চায়। যেমন আজকে দেখেন এই সংস্কার প্রস্তাব, আমাদের দরকার আগামী দিনে একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রাটা যাতে আমরা শুরু করতে পারি, তার জন্য নির্বাচন কেন্দ্রিক সংস্কার। কিন্তু আপনি দেখবেন কোন মহল বলা হচ্ছে এই সংবিধান নতুন করে লিখতে হবে, কিন্তু আমরা যতদূর জানি যে এনসিপির পক্ষ থেকে নির্বাচনের তারিখ নিয়ে দ্বিমত নেই, তারা আগে সংস্কার চাচ্ছে। এখন আপনি কি সংস্কার করবেন? আমাদের মহাসচিব সাহেব স্পষ্ট যা বলেছে, আপনি সরকার এবং আমাদের যে পার্লামেন্ট সার্বভৌমত্ব, এর বিকল্প কি আপনি কোন শক্তি দাঁড় করাবেন? অর্থাৎ গণতান্ত্রিক ভাবে জনগণ যে রায়টা দেবে সেই রায়ের বিরুদ্ধে আপনি আরেকটা বিকল্প শক্তি দাঁড় করাতে চান, যেটা গণতন্ত্রের জন্য কখনো সুফল বয়ে আনবে না বলে আমরা মনে করি। আমরা মনে করি সংসদকে যত আপনি কার্যকরী করবেন, সংসদীয় কমিটিগুলি বলেন, সংসদের ফাংশন বলেন, বিরোধী দলকে ইতিমধ্যে সংসদীয় কমিটির সভাপতি পদগুলি দেওয়া হবে, ডেপুটি স্পিকারের ব্যাপারে কথা হচ্ছে, এই সকল বিষয়গুলিকে যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে পার্লামেন্টকে কিন্তু আরো শক্তিশালী এবং অনেকটা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে পারবে। জনাব এবিএম মোশাররফ হোসেন, আমি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে মৌলিক সংস্কার না হলে আবারও ফিরবে স্বৈরাচার। এনসিপির এমন অভিযোগের নিশ্চয়ই ব্যাখ্যা আছে আপনাদের কাছে? না, আসলে মৌলিক সংস্কার বলতে আপনি কি বুঝি আমরা, এটা কিন্তু স্পষ্ট করতে হবে। মৌলিক সংস্কার বলতে আজকে আপনি কিভাবে জনগণ ভোটের অধিকার প্রয়োগ করতে হবে, কিভাবে প্রশাসনকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে, কিভাবে আমাদের যে প্রশাসন গুলিকে নগ্ন দলীয়করণ করা হয়েছে সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের নির্বাচন ব্যবস্থাগুলিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে সকল দল ইতিমধ্যে আপনি দেখেন ঐক্যমত পোষণ করেছেন যে সকল নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। আর্টিকেল 70-তে বলা হচ্ছে যে সংসদকে অকার্যকর করে রাখা হয়, সেখানে সকল দল ইতিমধ্যে ঐক্যমত পোষণ করেছে। আর্টিকেল 70 সংশোধন করা হবে,
যাতে এমপিরা যারা 300 সিট এমপি নির্বাচিত তার বাইরে একটি আপার হাউসের মাধ্যমে সমাজের যারা নানা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে তাদেরকে ইনক্লুড জি, করে সংক্ষেপে একটু জানাবেন যে সংসদকে আরো নির্বাচনের জন্য প্রাণবন্ত করা হবে। বিএনপি কতটা দল গোছাতে পেরেছে এখন পর্যন্ত? আসলে বিএনপি আপনি জানেন যে বিএনপি একটি রাজনৈতিক দল, আমরা সবসময় কিন্তু নির্বাচন কেন্দ্রিক রাজনীতি আমরা করে থাকি। আমরা আপনি যদি এখন থেকে 1 মাসের মধ্যে নির্বাচন ঘোষণা করেন, আমরা দৃঢ়ভাবে বলতে চাই বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করতেও কোনো কার্পণ্য বিএনপি অর্থাৎ করবে না। আপনারা সুতরাং পুরোপুরি বিএনপির প্রস্তুত। জি, জনাব আমরা এবিএম পুরোপুরি মোশাররফ প্রস্তুত হোসেন, আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।